বন্ধুগণ নমস্কার। বিবিসি একটা নামী নিউজ চ্যানেল, আপনারা জানেন। মূলত এটা ইংল্যান্ডের নিউজ চ্যানেল। ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন এর খুবই নাম আছে, কিন্তু ইদানিংকালে বিবিসি তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু হারাতে বসেছে। কারণ আমরা দেখছি বিবিসি আগে কেবলমাত্র ইংলিশ নিউজই প্রেসক্রাইব করতো এবং বিবিসির ইংলিশ নিউজ শোনার জন্য যারা ইংরেজিভাষী মানুষ, তাদের দেশে, অন্যান্য দেশে এবং আমাদের দেশেও যারা ইংরেজি বোঝে, তারা সেটা শোনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে অপেক্ষা করে বসে থাকতো তাদের নিউজ আইটেমের সময়। কিন্তু ইদানিংকালে দেখা গেল বেশ কিছুদিন যাবৎ বিবিসি লেফট লিবারেল এজেন্ডাকে বেশি করে প্রায়োরিটি দিয়ে তারা নিউজটা প্রেসক্রাইব করে। এখন এটা নিয়ে অনেক রকম অসন্তোষ হয়েছে, অনেক বক্তব্য রেখেছে, কোনো দেশ থেকে প্রতিবাদও জানানো হয়েছে। কিন্তু ইদানিংকালে বিবিসি শুধু ইংরেজি নয়, এখন সব দেশেই সব ভাষাতেই একটা করে চ্যানেল খুলে বসে আছে। যেমন ভারতে গিয়ে ধরেন বিবিসি বাংলা, বিবিসি কন্নড়, বিবিসি তামিল, আরও কত গিয়েছে আমি সবটাই জানি না। তো বিবিসি বহু রকম ভাষায় এখন একটা করে দপ্তর খুলে নিয়ে তাদের নিউজ প্রচার করে। ইদানিংকালে বিবিসি কী করেছে, ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্যকে এডিট করে তারা প্রকাশ করেছে। এরপরে ডোনাল্ড ট্রাম্প বিবিসিকে থ্রেট করেছে যে তাদের এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য। এবং এর মধ্যে ইউকের যে একজন নেতা, রিফর্ম ইউকে লিডার নাইজেল ফারাজে, তিনি যে কথাটা বলেছেন সেটা একদম চমকে দেওয়ার মতো। তিনি একদম একটা নিউজ কনফারেন্সের মতো করেই বলেছেন, নিউজ কনফারেন্স করে বলেছেন যে বিবিসি দীর্ঘদিন যাবৎ হচ্ছে যে এই ডিস্টর্টেড নিউজকে পাবলিশ করে। অর্থাৎ এরকম বিবিসি হ্যাজ বিন ইনস্টিটিউশনালি বায়াসড ফর ডিকেডস। তিনি বলছেন একাধ দিন নয়, এটাদের দীর্ঘদিন ধরেই চলছে যে কোনো একটা তথ্যকে, একটা খবরকে সেইভাবেই প্রেজেন্ট না করে তাকে একটু ভিন্ন মোড়কে প্রেজেন্ট করা এবং লেফট লিবারেলদের এজেন্ডাকে বেশি করে সেখানে তুলে ধরা। এটা আমিও দেখেছি এবং শুনেছি। এক সময় ভারতেও একটা আওয়াজ উঠেছিল যে বিবিসিকে ভারতে ব্যান করা হোক, কারণ যে সত্যিকার খবর সেই খবরগুলোকে না দিয়ে তার সঙ্গে কিছু জুড়ে টুড়ে বিক্রি করছে, এরকম একটা জুড়ে টুড়ে বাজারে প্রকাশ করছে। তো এরকম একটা ঘটনার ফলেই বিবিসির যে চেয়ারম্যান সমীর শাহ, তিনি অ্যাপোলোজাইজ করেছেন, বলেছেন যে এরার অফ জাজমেন্ট। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা শোনেন কি না সেটা আগামী দিনে বোঝা যাবে, অথবা বিবিসির এগেন্সটে কেস একটা ঠুকে দিয়ে মোটা অঙ্কের টাকা একটা মানহানির মামলা করেন কিনা তখনই বোঝা যাবে। ধন্যবাদ।